যে অভিযান, এই অভিযানের দায়িত্বে যিনি আছেন তিনি ভিতরে উঠেছেন, যাত্রীদের সাথে কথা বলছেন বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে। দুপুরে ভাড়া 195 টাকা। চাট আছে আপনার কাছে? চাট দুই আছে। কোথায়? আপনার কাছে একটা থাকবে, আমার কাছে যদিও রয়েছে। 188 টাকা স্যার আমাদের চাটের ভাড়া। 188 টাকা। এই যে 188 টাকা 60 পয়সা। 60 পয়সা। 190 টাকা নিতে পারেন, 200 টাকা নিতে পারবেন না। আর আমরা মুর্দা খাইলে স্যার আমাদের কমিট থাকে। একদম সুযোগ নেই, এগুলো কথা বললেই আইনের আওতায় চলে আসবে। এটা আপনাদের আমরাও মির্জা মনে করেন একটা লোক কথা পয়সা 190 টাকা নিতে পারবেন সর্বোচ্চ। এই যে পয়সা আছে না, পয়সা, হ্যাঁ পয়সা 60 পয়সা তো আর এদিক ওদিক করাতে পারেন। আপনিই নেন, আপনার দিকে আমরা দিলাম 190। স্যার 10 টাকা কম করে ঠিক আছে আবার যদি কোনো প্যাসেঞ্জার কমপ্লেন দেয় আপনাদের ঠিক নামে আছে, যে বেশি নিয়েছে, ঠিক আছে সবাইকে আইনের আওতায় নিতে আচ্ছা হবে। ঠিক আছে। যান। 190 যদি বেশি চাই তাহলে আমাদের যে হটলাইন নাম্বার আছে 1611 190 এর বেশি দিবেন না। যান। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি, আমরা আমরা আপনাদের সাথে যুক্ত আছি গাবতলীর বাস টার্মিনাল থেকে। এখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলছে। অতিরিক্ত বাস ভাড়া আদায়ের যে অভিযোগগুলো আছে সেগুলোর বিষয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন, কথা বলছেন যাত্রীদের সাথে। আমরা বেশ কিছু পরিবহনকে সুবিধা হবে। 250 টাকা ভাড়া কত? ভাড়া কত? ভাড়া 250 করে নিতেছে ঈদের বার বেশি নরমাল ভাড়া কত? নরমাল 188 টাকা 188 টাকা ভাড়া দিতে পারে। এটা ঈদের পরে ওই যে ঈদের জন্য ওই দিকটা খালি আসা লাগে, যার কারণে তেল খরচ হয় না, এর জন্য মালিকরা এটাই করে দিচ্ছে। ওই 60 টাকা বেশি নয় দিচ্ছে খালি আসার জন্য। একদম 60 টাকা বেশি, তার মানে প্রতিদিন কত করে বেশি নেন? প্রতিদিন এক সিঙ্গেল করে টিপা না, ভাই, দাম কেমন সামনে তো দাম বলছি দাম ভাই ভাই সেলফি পরিবহন ঢাকা ঢাকা মানিকগঞ্জ লাইনের
একটি যে সেলফি পরিবহন আছে সেই সেলফি পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ আছে। সেই অভিযোগটি খতিয়ে দেখার জন্যই এখন ভোক্তা অধিদপ্তরের যিনি কর্মকর্তা যিনি আছেন সুপারভাইজার কে? এ ভাই চেয়েছেন কত? নিচ্ছেন 88 টাকা। মালিক সমিতি আমরা শুনেন আমি বলি, হ্যাঁ মালিক সমিতি বসে পয়সাটা সিদ্ধান্ত নিতে গাড়ি খালি আসা লাগে, তেল খরচ হয় না, এই জন্য 250 নেবেন। মালিক সমিতি লিখিত দিয়েছে আপনাকে? হ্যাঁ স্যার, অনুমতি দিতে বলে তারা কাউন্টার থেকে অর্ডার দিচ্ছে। না না ওইটা তো হবে না, আচ্ছা মালিক সমিতির তাহলে নাম্বার দেন, আমার কথা বলে। আইটি সাহেবের নাম্বার আছে, মালিক সমিতি আছে, এখানে মালিক সমিতি সব আছে। আমাদের তো স্যার কিছু করার নাই, আমরা বাড়তি নিব না স্যার। আমরা বাড়তি নিব না, যে খালি আসা লাগে, ঈদের সামনে পেট খরচ চলে, তেল খরচ হয় কোনো না। ব্যাগ নাই, এটা এখন আইনের আওতায় আসবে। আপনার জেল জরিমানা দুটোই তো হতে পারে। আমরা তো মালিক সমিতি অর্ডার ছাড়া কিছু করবো না। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? বের করেন, সেটাও দেখবেন। আমাদের এই যে প্রসিকিউশন ফর্ম মালিক সমিতি তারা তো আমি কিছু করবো না। নিচে নামেন, আসেন মালিক সমিতিকে ডাক দেন, আসতে বলেন, ফোন দিতে এখানে আসতে বলেন। আপনাদের জন্য আমরা একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সময় লাগবে, আমার সমস্যা নেই। আপনার ঢাকা রোড এই রুটে ভাড়া অত্যাধিক বেশি নিচ্ছে, ডাবল ভাড়া নিচ্ছে। 1611 ওকে, বাংলা স্টার, সরকার ট্রাভেলস, পাবনা এক্সপ্রেস, এ টু জেড। অভিযান চলতেছে কিন্তু ভোক্তা অভিযান চলতেছে। বিআরটিএ নির্ধারিত ভাড়া, বিআরটি সরকারি কর্তৃপক্ষ, সরকারের উপর যে বড় সরকার আছে কিনা এখানে সেটা আমরা দেখব। সেলফির একটা মালিক স্যার। সেলফের মালিক বলেন। জি জি স্যার, আমি নিজে আমার নিজের গাড়ি নিজে ভাড়া গাড়ি স্যার। এখন একটা গাড়িতে আসলাম স্যার, আমি সেলফি নিয়ে 300 টাকা ভাড়া গাড়ি। আপনি মালিক, আমি নিজে ভাড়া গাড়ি স্যার। 300 টাকা নিয়ে 300 টাকা আসছে স্যার। বেশি নিল কেন? যদি রং 300 টাকা ভাড়া আসছি গাড়ির থেকে, খালি গাড়ি নিয়ে স্যার। কোনো যাত্রী আমার বাস থেকে স্যার। শুনেন আপনি, স্যার রোজা থেকে মিথ্যা কথা বলবো না স্যার। এই গাড়িটা আপনার? না না এটা আমার না স্যার। আমি এখন আসলাম না স্যার, আমি এখানে আসছি তো 300 টাকা গাড়ি একটা গাড়ি নিয়ে আসছি স্যার। গাড়ির প্রতি আপনি যদি 3 লক্ষ টাকা লাভ করেন তখন আমাদেরকে এসে বলেন। না 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 স্যার, কথা শেষ করতে দেন। আপনি যখন এক গাড়িতে ভাড়া মেরে 3 লক্ষ টাকা লাভ করেন তখন কি সরকারি কোনো কর্তৃপক্ষকে এসে বলেন যে আজকে না আমার না স্যার, কথা তো তো শেষ হয় না হয়নি আমার। স্যার, ঠিক আছে বলেন। আমার কথা তো শেষ হয়নি। আমার কথা তো শেষ হয়নি ভাই। আপনার কথা বললেন আমি শুনলাম, আমার কথা আপনি হ্যাঁ শুনবেন ঠিক না? আছে বলেন বলেন। আপনি যখন ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে যখন লাভ করেন হ্যাঁ। সরকারকে এসে আপনি বলেন যে আজকে অনেক লাভ করেছি, কোনোদিন বলেছেন? না, 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 না। আজকে এসে বলতেছেন কেন? দেখেন আপনারা তো সবসময় আসেন না স্যার, আমাদের লাভটা দেখবেন। সারা রমজান মাসে আমি মালিক হয়ে স্যার 3 দিন আমি আসি নাই, 3 দিনে 1200 টাকা আমদানি বেশি স্যার। সারা রমজান মাসে যদি রোজা থেকে যদি স্যার 5,000 টাকা বাড়তে দিতে পারি না স্যার, আমার না। আমার আপনি গাড়ি এখানে আসলেন কিভাবে? না আপনি স্যার, এই আমার- গাড়িতে ছিলেন তো? না আমি গাড়ি এই গাড়িতে ছিলেন, এই গাড়িতে নেমেছেন? এই গাড়ি আমার না। রেকর্ডের আমি বলছি। ওই আদি সব আছে। এই গাড়ি স্যার আমার না, এটা স্টেপ আছে। তোমরা বাড়া বেশি আচ্ছা, বলছো, এক স্যার মিনিট। যদি বলে আমাদের এটাই পুলিশ করা তো- যায় পুরোপুরি করেন স্যার। আমাদের স্যার এটা আপনি কত কষ্ট টাকা স্যার। করে নেন? স্যার না আমি তো গাড়ি থামেন, আপনি আমি কত স্যার এই গাড়ি স্যার ভরে বসা রাখছি। আপনি কত টাকা করে নিতেন? আমি স্যার চালাবো না স্যার গাড়ি। আপনি কত আমি টাকা এসে নিতেন? কোনো টাকা থাকে না স্যার। এনাকে ধরে নেন তো, ইনি ধরেন। এনারাই দালাল স্যার এই দালালদের কারণে আমি আপনার কথা আমার গাড়ি বলবেন না। নিজের স্যার, এনাকে ধরে রাখবেন। আমার গাড়িটা বসা রাখছি খালি গাড়ি, আমি শুধু চালাবি না স্যার, আমি মালিক হয়ে বলছি। আমার কষ্ট লাগছে স্যার, বুঝছেন? না স্যার
ইয়ে কোথায়? রতন কোথায়? রতন কি ব্যাখ্যা দেখেছেন এনাদের ব্যাখ্যা? যাবে কিভাবে? এটা সমাধান না হলে যাবে বুঝতেছেন না? আচ্ছা বলেন তো আপনাদের অভিযোগটা কি ছিল, একটু একটু কথা বলেন। বন্ধ করে দিন। তারা যে সেলফি পরিবহনের একজন একটি বাসের মালিক, তার সাথে কিছুটা বাকবিতণ্ডাই হয়। ভুক্ত কর্মকর্তা তাকে আটক আটক করার আদেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জব্বার মন্ডল। এখন গাবতলী পুলিশ ফাঁড়ির নামাই আর আইসে আসেন এই জায়গা কোন পারে দাদু পুলিশ চাইতে রাখে। এ ভাই একাত্তর ভাই কথা বলছি না? যে সেলফি পরিবহনটি আছে, সেই সেলফি পরিবহনের কাউন্টারটিতে আসতেছেন? কয় মিনিট লাগবে? আমি নিয়ে আসি এখানে এখানে শুনেন, রোদের ভিতর যাত্রীও কষ্ট আমরা করছে। সবাই প্যাসেঞ্জারের রোজার আছেন, সবার কষ্ট হচ্ছে। আপনার এটি অপরাধ, এটি করতে পারবেন না। যদি মালিক পক্ষের কোনো বক্তব্য থাকে আমাদের অফিসে এসে ওনারা ব্যাখ্যা দিবেন। এখানে তো আসতেছেন না, আমরা তো অনেক সময় দিলাম। আচ্ছা বলেন তো কি আপনাদের অপরাধটা কি ধরছে? অপরাধ ধরছে আমরা ভাড়া সরকারি রেট 188 ঠিক আছে তো ভাই, 188 টাকা। আপনি মেসেজে গায়ে তারপর আছেন। ভাই গায়ে না, এখানে আপনি একজন আপনি এদিকে আসেন, এখানে সবগুলা ক্যামেরা সরকারি ভাড়া 188 টাকা। হ্যাঁ 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 তা আমরা ঈদ পার পেছে হ্যাঁ 60 টাকা বেশি নিতেছি। আসার সময় খালি আসা লাগে, আমাদের 5,500 টাকার তেল লাগে, 3 জন কর্মচারী যাই আসি, আমাদের খোরাকি আছে, যেহেতু পোষায় না, আসলে পারে তেল খরচ হয়ে রাস্তা খরচের দিয়ে আমাদের টাকা থাকে না। ঈদ পারভেজের জন্য 60 টাকা আমরা চাই। মালিক শুধু বলছি তাহলে আমরা কি করবো, গাড়ি কি বন্ধ রাখবো? আমরা যদি কিছু না পাই, পেটে ভাত না হলে খাবো কি? বললো 60 টাকা করে 250 টাকা করে ভাড়া চাই। এই তো স্যার, কোন লিখিত আছে এটা? না স্যার লিখিত নেই, আমরা চাই বলছি স্যার ঈদের পারভেজে আমাদের 60 টাকা দিন। টাকাটা তো যাত্রীর টাকা, মালিক সমিতি কি অর্ডার দিতে পারে যে আমার পকেটের টাকা মালিক সমিতি করে দিন? আমরা তো চাই, আমাদের তো খরচ হয় না বিধায় তো গাড়ি বসায় রাখা লাগে। এখানে 120 টাকা ভাড়া, আপনি 250 টাকা 120 টাকা আমার তো খালি, আমার তো না দিলে তোর নাই, তোর নাই, মূল ভাড়া 188 টাকা। আমরা তো বলে নিচ্ছি 100-250 ঈদ পার 250 টাকা দিচ্ছি। আপনারা সবটা বইলাই নেন, কিন্তু আপনি কেন এটা বলেন? শুনেন আমি বলি, আপনারা বলছেন লস হয়, যাওয়ার সময় তো গাড়িটা ফুল যায়। না 60 টাকা। ওকে 60 টাকা একদম। আমি এই যে ফোন দিচ্ছি, ওনারা তো স্যার মালিক শুনছি, ওনারা অর্ডার ছাড়া তো আমরা কিছু করবো না। আমরা তো স্যার তাদের নামে মামলা হবে, মালিক সমিতির নামে প্রয়োজনে মামলা হবে।
সবারই কষ্ট হ্যালো। হচ্ছে। উনি তো ড্রাইভার। জি রে ভাই, একটু আসেন না আপনি। ওখানে সব গাড়ি যারা আপনারা যেমনি যা বলছে আমরা তাই বলছি, স্যারের কাছে আমরা তাই বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, 250 টাকা করে সকালবেলা মাইক দিয়ে বলে দিল যে তোমরা 250 টাকা ঈদ পারবে, 60 টাকা চাই নিও, জোরজবস্তি নাই, জোরজবস্তি নাই, দিলে দিবে, না দিলে কোনো কথা নাই। আচ্ছা আপনার আচ্ছা। সমিতির লাইসেন্স আছে না? ওটাও আমরা বাতিলের জন্য রেখে দিয়েছি। সমিতিই তো থাকবে না। এখন স্যার মালিক সমিতির সাথে কথা মালিক বলবো। সমিতির কাগজপত্র ওনাকে আসতে আসছেন না। ওনারা তো স্যার গেছে এই এখন আর আসতেছেন না কেন? ওনার লাইসেন্সই বাতিল হয়ে যাবে। এখানে আপনার নাম লিখে দেন। এগুলো করতে পারবেন না। অবৈধ কাজ করবেন না, যেটা পারমিশন নাই, কারো কথা শুনে কাজ করা যাবে না। পুরো নাম লিখে দেন আপনার। এই যে এখানে নাম লেখেন। ভিডিও অনেক দেখি। অপরাধ বুঝতে পেরেছেন? এটি অপরাধ। আপনার অপরাধ, আপনার মালিক সমিতি যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন উনি অপরাধ করেছেন। ওই যে আরেকজন বাসের মালিক, মনে হয় ইনিই মালিক, উনিও বলতেছেন বেশি নেন, উনিও আলাদা গাড়ি, অপরাধী। আলাদা গাড়ি আছে। আইনে বলা উনি হচ্ছে মালিক। যে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করাও অপরাধ। দাবি করা অপরাধ। দাবি করা অপরাধ। যদি কেউ আপনাকে পরিচিত করে উনিও স্যার, অপরাধী। আল্লাহর হস্তে এই বিষয়ে মাপ চাইলাম, আমরা আর ভাড়া বাড়তি নিব না, যেহেতু অজান্তে 60 টাকা ঈদ পারপাসে চাইছিলাম। এইভাবে যে আমাদের খোরাকি হয় না, সামনে ঈদ পারবে, আমাদের বাল বাচ্চা আছে, এর জন্য আসার সময় স্যার খালি আসে। আমার নাম মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক সাহেব, টাকা আদায় করেছেন কারো না কাছে? না না স্যার, ভাড়া নেই, দাবি করেছেন শুধু। শুধু দাবি দাবি করছি। করছি। দিলে দিবে, না দিলে না। এটি অপরাধ। টাকা আমরা বলে দিচ্ছি, এখানে না শুধু, বলে দেন, ওইখানেও বলে দেবো বলে দেন। যে বিআরটিএ নির্ধারিত ভাড়া, ওই যে পয়সা আছে 60 পয়সা দেখলাম, এই জন্য আপনি পরবর্তী যে অ্যামাউন্ট সেটি আপনি নিতে পারবেন। 190 টাকা নিতে পারবেন আপনি। 1 টাকা তো ফিরে দেওয়ার সমস্যা হতে পারে, ঠিক আছে নিন। আলহামদুলিল্লাহ স্যার, এর বেশি দাবি করা না অপরাধ। করুন না। এখন বাল বাচ্চা স্যার অপরাধী, আমরা তো অপরাধী, আমাদের বাল বাচ্চা তো আছে স্যার, তো এইটুকু ক্ষমা করে দেন স্যার। আপনার মোবাইল নাম্বারটা বলেন। ঈদ পারপাসে ভাড়া নেই। হ্যাঁ, তবুও নিয়েছে। তো অপরাধ। আপনার পরিবহন তো নিয়েছে, আগে যাচ্ছে না, ওই যে সব যাচ্ছে তো, সবাই তো করছে। কয় ট্রিপ দিয়েছেন এদিকে? এই কালকে আসছি স্যার বেলা 3টায়, আর আজকে পাইছি ঈদ। হ্যাঁ, সিরিয়াল। সিরিয়াল কাল বেলা 3টায় আইছি স্যার। পরিবহনকে করতে হবে। পরিবহন ওনাকে ওনাকে তো করা না। এনাকেও করতে হবে, ওই সমিতিকেও ধরতে হবে। সমিতি যদি স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমরা বলেছি, তাহলে ওনার আইনের আওতায় আসবে। আর যদি বলে যে আমরা বলি নাই, নিন ওদের নাম জড়াচ্ছে। আমি যা বলছি সত্য কথা বলছি স্যার, একেবারে সত্য কথা বলছি, মিথ্যা কথা কোনো কিছু না। আপনার তো আপনার গাড়ি, স্যার, আমি আপনার মালিকের আদেশ বহন করেছে। মালিক মানে এটা মালিক সমিতি, এটা আন্ডারে চলে, তাদের নির্দেশ ছাড়া কোনো কিছু করা হয় না। আমরা ঈদ পারবে যে 60 টাকা বেশি নিচ্ছি স্যার, আসার সময় খালি আসা লাগে গাড়ি। আপনার এই প্রতিষ্ঠানে 2000 টাকা জরিমানা করা হবে। কথা বলে আমরা বাড়িয়ে দেব। 2000 টাকা জরিমানা পরিশোধ করেন। আর 1 টাকা বেশি নিতে পারবেন না। না না দারুস দোকানদার না, সালাম। বাস মালিক যে বাসের চল্লিশ টাকা দিয়ে দেব। বাস বেশি ভাড়া। দ্রুত পরিশোধ করেন। হ্যালো, টাকা 20 কেজি, টোটাল কত কেজি? 40 কেজি। আমি বলতে পারছি, 40 কেজি। আমি বলতে গেলে পরে আমাকে দলিল সাব্যস্ত করা আচ্ছা 40 কেজি করে দিন। এটা করা হয়েছে গত কেজি করতে বেশি দিন না। আমি স্ট্যান্ড বাই আছি, সবই আছে। ছায়া হিসেবে লাগবে না লাগবে।
তার অপরাধ কত টাকা জরিমানা করলাম, কি অপরাধ দেখালেন? একসাথে বলে দিই, তাই না? ওনারা সাথে থাকেন, আপনার কাছে আসেন। শর্ট করে নিব, আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। ধরতে হবে? সামনে যাবেন না, পিছনের দিকে নেবেন। মানুষ বেশি তো ভাই, এর জন্য আর কি আপনাকে বলা। হ্যাঁ, আপনি একটু চাপে থাকেন, ওইদিকে তো সবাই যেতে পারবে না। ওকে, আমাকে বলবেন না সরো। মোবাইলটা তো মেরে দিন। আমার জীবনে আমি করি না, আমার নামে মুখে পড়ে। ভাই একটু যদি বলতেন যে ওদের অপরাধটা কি ছিল, কত টাকা ভাড়া ছিল, আর কত টাকা জরিমানা? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষ যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে, বাসে, রেলওয়ে, লঞ্চে। এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে। আজকে এই ঢাকা মহানগরীর গাবতলী যে বাস স্ট্যান্ডে এসে আমরা দুইটি অনিয়ম আমরা পেলাম। একটি দেখলাম এর আগে একটি টিকিট 2 জন প্যাসেঞ্জার কাছে বিক্রি করার যে অসৎ প্রবণতা, সেটাও আমরা খেয়াল করেছি। সেই প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর এইখানে আমাদের কাছে অভিযোগ ছিল যে সেলফি নামের যে পরিবহন, তারা বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, এই সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি, কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 1611 এবং একটি সফটওয়্যার রয়েছে www.dncrp.com। এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। অর্থাৎ ভাড়া যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ দায়ের করলে ঈদের পরে আমরা প্রতিকার দিতে পারবো। আইনে বলা হয়েছে 30 দিনের মধ্যে অভিযোগ দায়েরের বিধান রয়েছে, 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করা যাবে। তো ফলে যদি কোনো কাউন্টার পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে, আপনি দিয়ে দিবেন, কিন্তু প্রমাণক সাথে রাখবেন। প্রমাণক সাথে রেখে আপনি একটা অভিযোগ দায়ের করবেন, আপনি প্রতিকার পাবেন। থ্যাংক ইউ। ওরা মার দরকার নাই। থ্যাংক ইউ। এটা কি নন্দী? বাংলাদেশ প্রতিদিন